Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you are doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা এমন চারটি ওয়ার্ডের ব্যবহার শিখব যেগুলোর মানে একই। সেটা হচ্ছে ওয়ার্ক, টাস্ক, জব অ্যান্ড ডিউটি। এই চারটি ওয়ার্ডের মানে একটাই, সেটা হচ্ছে কাজ। কিন্তু ইংরেজিতে কখন কোনটার ব্যবহার করতে হয় আজকের ক্লাসে আমরা সেটা শিখব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যাতে এই নিয়ে আর কোনো ডাউট না থাকে। চলুন ভিডিওটি স্টার্ট করি। ফার্স্টে আমরা দেখব ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটাকে আমরা নাউন অ্যান্ড ভার্ব দুই আকারেই ব্যবহার করতে পারি। ওকে, যার মানে হচ্ছে যে কাজ করা এবং যে কোনো ধরনের কাজ, জেনারেল অ্যাক্টিভিটি, যে কোনো জেনারেল সাধারণ কাজকে সাধারণত আমরা ওয়ার্ক দিয়ে বুঝাই। যেই কাজে পরিশ্রম থাকে, যে কোনো ধরনের কাজ, কাজের ধরন, দায়িত্ব, পেশা সমস্ত কিছুকে আমরা ওয়ার্ক দিয়ে বুঝাতে পারি। এবং ওয়ার্ক সাধারণত হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এটা কিভাবে আনকাউন্টেবল নাউন আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাচ্ছি। ওকে, দেখেন কি আছে এখানে, আমার অনেক কাজ আছে। আমার অনেক কাজ আছে এই সেন্টেন্সটিকে আমরা এভাবে বলবো, আই হ্যাভ আই হ্যাভ আ লট আ লট অফ আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। ওকে, এই সেন্টেন্সটাকে আমরা কখনো এভাবে বলবো না আই হ্যাভ ওয়ার্কস। আমরা কখনো এভাবে সেন্টেন্সটা বলবো না, কারণ ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন যেটাকে গণনা করা যায় না। আমরা যদি বলি যে আমি একটা কাজ করব, সেক্ষেত্রে আমরা টাস্ক এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, আই হ্যাভ আ টাস্ক টু কমপ্লিট। কিন্তু আমরা যদি বলি যে আমার কিছু কাজ আছে, সেক্ষেত্রে বলতে হবে আই হ্যাভ সাম ওয়ার্ক, অর আমার কাজ আছে আই হ্যাভ ওয়ার্ক। কিন্তু ওয়ার্কের আগে আমরা কখনো আর্টিকেল ব্যবহার করব না। আর যদি আর্টিকেল ব্যবহার করি তাহলে এভাবে ব্যবহার করতে হবে যে আ লট অফ। ওকে, আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। এই জন্য ওয়ার্ক হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আরেকটা দেই, সেটা হচ্ছে সে প্রতিদিন কাজে যায়। তাহলে বলতে পারি হি গোজ হি গোজ টু ওয়ার্ক হি গোজ টু ওয়ার্ক এভরি ডে এভরি ডে। আচ্ছা, এখানে দেখেন ওয়ার্বটা কিন্তু একটা ভার্ব হিসেবে কাজ করছে। এই ওয়ার্বটা হচ্ছে ভার্ব এবং এই ওয়ার্বটা কিন্তু নাউন হিসেবে কাজ করছে। ওকে, এবার আসি জব। কখন আমরা জব এই ওয়ার্ডটা ব্যবহার করি? জব সাধারণত নির্দিষ্ট কোনো কাজের জন্য ব্যবহার করা হয়। ওকে, নির্দিষ্ট নির্দিষ্ট কোনো কাজ যখন আমরা করব, তখন কিন্তু আমরা জব এই ওয়ার্ডটা ব্যবহার করব। নির্দিষ্ট কাজ এবং সাথে চাকরি রিলেটেড, হ্যাঁ, চাকরি অথবা পেশা, চাকরি অথবা পেশা রিলেটেড কাজের জন্য আমরা জব এই ওয়ার্ডটা বেশি ব্যবহার করে থাকি। এবং এই জব হচ্ছে একটা কাউন্টেবল নাউন যেটাকে আমরা গণনা করতে পারি। ওকে, কাউন্টেবল নাউন। জব হচ্ছে একটা কাউন্টেবল নাউন যেটাকে গণনা করা যায়। এখন দেখেন, ওটা আমার কাজ বা দায়িত্ব নয়। এখানে কাজ অর্থেও ব্যবহার করা যায় এবং জবকে দায়িত্ব অর্থেও ব্যবহার করা যায়। ওটা আমার কাজ বা দায়িত্ব নয়, আমরা এটাকে এভাবে বলবো, ইটস ইটস নট ইটস নট মাই জব ইটস নট মাই জব। ওটা আমার দায়িত্ব নয় বা ওটা আমার কাজ নয়, আমরা এভাবে বলতে পারি দ্যাটস। দ্যাটস দিলে সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হতো, আমি এখানে ইটস লিখে ফেলছি। যাই হোক, ইটস নট মাই জব। যদি সেন্টেন্সটিকে আমরা এভাবে বলি ইটস নট মাই ওয়ার্ক, সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্থটা একদমই বদলে যাবে। সেক্ষেত্রে এখানে অর্থ দাঁড়াবে এটা আমার করা কাজ না। এখন আমার দায়িত্ব নয় কোন একটা কাজের পার্ট, মানে দায়িত্ব এটা আমার না, সেক্ষেত্রে আমরা এভাবে বলবো ইটস নট মাই জব। কিন্তু আমরা যদি এভাবে বলি ইটস নট মাই ওয়ার্ক, তার অর্থ দাঁড়াবে যে এই কাজটা আমার করা না। ওকে, সেন্টেন্সটা কিন্তু একদম উল্টে যাবে। আচ্ছা, তারপরে কি আছে, সে ব্যাংকে চাকরি পেয়েছে। তো চাকরি, পেশা এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা জব এই ওয়ার্ডটা ব্যবহার করব। সে ব্যাংকে জব পেয়েছে, বলতে পারি শি গট, পেয়েছে, she got a new job new job, এখানে ওয়ার্ক হবে না, এখানে জব হবে। ওকে, she got a new job in a bank in a bank। ওকে, এখন আমরা জব এবং ওয়ার্কের এই দুটো সেন্টেন্স দেখতে প্রায় সিমিলার, কিন্তু এই দুটোর অর্থ কিন্তু একদম ভিন্ন। যেমন আই এম লুকিং ফর আ জব, এটার মানে হচ্ছে যে আমি একটি চাকরি খুঁজছি। কিন্তু আই এম লুকিং ফর ওয়ার্ক যদি এটা বলি,
এটার মানে হচ্ছে যে আমি রোজগারের যে কোনো একটা উপায় খুঁজছি। সেটা হতে পারে চাকরি, ব্যবসা বা অন্য কিছু। তাই যখন আমরা জব বলবো তখন কিন্তু আমরা চাকরিকে বা নির্দিষ্ট একটা দায়িত্ব, পেশাকে বোঝাবো। ওয়ার্ক যে কোনো কাজ হতে পারে। ওকে। এখন হচ্ছে টাস্ক। এই টাস্ক এর মানেও কিন্তু কাজ। ওকে? এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন বলতে এটা আমরা গণনা করতে পারি এবং এটা সাধারণত অনেক বড় কাজের ছোট, ছোট অংশকে বোঝানো হয়। ওকে? তাহলে আমরা বলতে পারি পার্ট অফ আ বিগার ওয়ার্ক। এবং এই ওয়ার্ডটা সাধারণত একটু ফর্মাল ওয়েতে ব্যবহার করা হয়। ওকে? ফর্মাল ওয়েতে। আচ্ছা, তাহলে আমরা কোন, কোন সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যখন আমরা স্পেসিফিক্যালি নির্দিষ্ট দায়িত্বকে বুঝাবো এবং সেই দায়িত্বটা বড় কাজের ছোট অংশ হবে। যেমন আমার শিক্ষক আমাকে একটি কাজ দিয়েছেন। এখানে যেহেতু আমরা বলে দিয়েছি একটি কাজ মানে ছোট একটা কাজ অংশ, সেক্ষেত্রে আমরা কখনো এভাবে বলবো না আ ওয়ার্ক। আ ওয়ার্ক সাধারণত আমরা কখনো বলি না, আমরা বলতে পারি আ টাস্ক। ওকে? তাই এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি মাই টিচার দিয়েছেন my teacher gave me a task এখানে কিন্তু work দিলে সেন্টেন্সটা হবে না। A task to complete. ওকে? To complete. আচ্ছা, তারপরেরটা রুম পরিষ্কার করা একটি সহজ কাজ। তাই আমরা বলতে পারি cleaning the room is a simple task. ওকে? Is a simple এখানে কি হবে? টাস্ক। এখানে ওয়ার্ক আমরা বলব না, আমরা কি বলব? টাস্ক। ওকে। তারপর হচ্ছে ডিউটি। ডিউটি হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা সাধারণত আমরা বাংলায় দায়িত্ব অর্থে ব্যবহার করি। দায়িত্ব অথবা কর্তব্য। এবং এই ডিউটি কিন্তু একটা নাম। ওকে? সাধারণত নৈতিক কাজ, নৈতিক নৈতিক কাজ অথবা দায়িত্বকে আমরা ডিউটি অর্থে ব্যবহার করি। হ্যাঁ? এবং মোরাল রেসপন্সিবিলিটি যেগুলো থাকে সেক্ষেত্রে আমরা কি করব? ডিউটি ওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে তোমার কর্তব্য বাবা-মাকে সম্মান করা। তাহলে সেন্টেন্সটা হবে ইটস ইউর ইটস ইউর ডিউটি। ওকে? এখানে ডিউটি ওয়ার্ডটা হবে। আমরা যদি বলি যে ইটস ইউর ওয়ার্ক, ইটস ইউর টাস্ক সেন্টেন্সটা একটু কেমন যেন দেখাবে। আমাদেরকে এখানে ডিউটি ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ইটস ইউর ডিউটি মানে কর্তব্য, দায়িত্ব করতেই হবে এমন একটা কাজ। ইটস ইউর ডিউটি টু রেসপেক্ট। ইটস ইউর ডিউটি টু রেসপেক্ট ইউর প্যারেন্টস। ওকে? ইউর প্যারেন্টস। আচ্ছা, তারপরের সেন্টেন্সটা সৈনিকের কাজ অথবা সৈনিকের কর্তব্য দেশ রক্ষা করা। তাহলে এটা হচ্ছে একটা মোরাল রেসপন্সিবিলিটি যা করা একদম বাধ্যতামূলক নৈতিক একটা কাজ করতেই হবে। সেক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি? ডিউটি। ওকে? সোলজার্স সোলজার্স ডিউটি এখানে ডিউটি বলতে হবে। ওকে? ডিউটি ইজ টু প্রোটেক্ট ইজ টু প্রোটেক্ট প্রোটেক্ট দ্য কান্ট্রি।